খিলগাঁও বাজারের আগুনে পথে বসে গেছেন পুড়ে ছাই হওয়া দোকানের মালিকরা। তাদের বিলাপ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু হারিয়ে অনেকে হয়েছেন নিঃস্ব। ক্ষতির আগুনে হৃদয় পুড়ে ছাই। সারা জীবনের শ্রম আর কষ্টার্জিত সম্পদ বিক্রি করে বেঁচে থাকার তাগিদে দুটি ঝাঁপির ছোট্ট দোকানে স্বপ্ন বুনেছিলেন তারা। সেই স্বপ্ন পুড়ে নিঃস্ব হঠাৎ লাগা ভয়াবহ এই আগুনে। রাস্তায় নেমে গেছি। এটাই আমার একমাত্র সম্বল ছিল। এই সম্বলটা আমার শেষ হয়ে গেছে। আমার জীবনের সব মনের মালা ছিল, বলতে পারি না কত টাকার মাল। কারো কারো চোখের পানি শুকিয়ে গেছে আগুনের উত্তাপে। এখন শুধু ডুকরে কেঁদে হিসেব করছেন ক্ষতির পরিমাণ। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন হয়তো নিভেছে, কিন্তু এই ৩ ঘণ্টা যে দাগ কেটে গেছে রুটি রুজির উপর, সে দাগ মুছবে কে? এই ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আমাদের অন্য কোনো ইনকাম সোর্সে কোনো নেই। আমাদের আবদার শুধু এটাই, মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছ থেকে যদি আমরা কোনো একটা হেল্প পাই। 1 টাকার মাল বাঁচাতে পারি নাই, একেবারে সকালের পুরো একবার শেষ হয়ে গেছে। সামনে রমজান মাস ছিল, আমাদের সবারই রোজার প্রস্তুতি ছিল। দোকানে সবারই ৩-৪ গুণ বেশি মাল ছিল। যেখানে 5 লাখ টাকা ছিল সেখানে 20 লাখ টাকার মাল ছিল। বুধবার দিবাগত রাত 2:45টায় খিলগাঁও বাজারে অগ্নিকাণ্ডে যাদের দোকান পুড়ে গেছে তাদের দাবি ঘটনার কারণ উদ্ঘাটনের। চুরিহাট্টা, লালবাগের শহীদনগর, বনানীর এফআর টাওয়ার, ডিএনসিসি মার্কেট, সর্বশেষ এই তালিকায় যুক্ত হওয়া নাম খিলগাঁও বাজার। ক্ষতিগ্রস্তদের বিলাপ আর আহাজারিতে একটাই প্রার্থনা, আর যেন এমনি করে পুড়ে ছাই না হয়ে যায় কারো স্বপ্ন, কারো বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। সেই সঙ্গে রাষ্ট্রের কাছে তাদের প্রার্থনা, তাদের ক্ষতিপূরণে একটু যেন এগিয়ে আসে দায়িত্বশীল ব্যক্তিরা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।